নমস্কার, কেমন আছো সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। কিছু টিপস ফলো করে তেলচিটে রান্নাঘরকে করে তোলো ঝকঝকে পরিষ্কার। আজকে পেলাম উপরি পাওনা। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে যায় তাহলে অবশ্যই থেকে যেতে পারো আমার সাথে, চলতে পারো দু কদম আমার সাথেও। একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, তো ভোরবেলায় ঘুম থেকে উঠে খানিকক্ষণ বাইরে দাঁড়িয়ে চলে এলাম সকালের ব্রেকফাস্টটা করার জন্য। আমার মনে হয় আমাদের গৃহিণীদের, মাদের সবার আগের কাজ হচ্ছে এই ব্রেকফাস্টটা রেডি করে দেওয়া। ব্যাস, আমার কিন্তু সকালের ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে আর ইতিমধ্যে বাচ্চারা কিন্তু স্কুলেও চলে গেছে। বড় দায়িত্ব কিন্তু পালন হয়ে গেছে। বাচ্চারা স্কুলে যাওয়ার পর তাড়াহুড়ো করে সব কাজ কমপ্লিট করে সোজা কিন্তু চলে এসেছি রান্নাঘরে, কারণ বড় একটা কাজ আজকে করব। দেখছই বেশ কিছুদিন ধরে ঘরগুলো পরিষ্কার করছি, আস্তে আস্তে অনেকটাই করে নিয়েছি। আর এরপরে আজকে কিন্তু এই ঠান্ডার মরশুমে করে নিচ্ছি খিচুড়ি। গোয়াতেও কিন্তু এখন একটু একটু আগের থেকে ঠান্ডাটা ভালোই পড়েছে। তো যাই হোক, এখন কিন্তু ঠান্ডার মরশুমে খিচুড়ি হলে মন্দ হয় না, তাই সবজি দিয়ে সবজি খিচুড়ি আগেই কিন্তু রেডি করে নিলাম। কারণ আমাদেরকে কিন্তু আগে ভাবতে হয় যে বাচ্চারা কি খাবে, তার জন্য বাচ্চাদের খাবারটা রেডি থাকলে নিশ্চিন্ত থাকা যায়, তাই না? তো ওরা যেহেতু স্কুলে গেছে, ওরা স্কুল থেকে আসার আগে যতটা সম্ভব ততটা কিন্তু কাজ এগিয়ে রাখলে আমার সুবিধা। আর এদিকে দেখো খিচুড়ি তো করেইছি, আর তার সাথে আজকে কিন্তু কোনো রকমে একদম রান্না বান্না করছি, একটুখানি গোল গোল করে আলু ভেজে দিয়েছি, ব্যাস। এরপরে কিন্তু এখন আমি কিচ্ছুটি করব না। এই যে ফাইনালি রান্নাঘরের অবস্থা কিন্তু এই রকম। তো যেহেতু ওই ঘরগুলো করছিলাম, দেখছিলাম, একবার ভাবছিলাম যে আগে রান্নাঘরটা করব, কিন্তু তারপরে দেখলাম না, রান্নাঘর করা মানে বিরাট ব্যাপার, সমস্ত কিছু বের করানো মানে অত পারবো না। দুদিন যাক, আস্তে আস্তে করে যতটা পারলাম পরিষ্কার করে নিলাম। এবার কি বলতো, একদিন দুদিন তো আমাকে রেস্টও নিতে হবে, তো তার ফলে কিন্তু আমার নিজেরও শরীর সেরকম মানে ভালো নেই, যেহেতু এত পরিষ্কার হচ্ছে এত পরিষ্কার হচ্ছে। তো যাই হোক, এটাই বাকি ছিল আর এটাকে করেও দেব। চলো আজকে করে দিই। আর দেখো কিরকম কি অবস্থা, মানে কোনখান থেকে যে শুরু করবো আর কোনখানে যে শেষ করবো, কোনো রকমে গ্যাসটাকে পরিষ্কার করে রান্না বান্না করে সমস্ত কিছু রান্না বান্না ওইদিকে রেখে দিচ্ছিলাম টেবিলে। এখানে আমি রান্না রাখছিলামই না, কারণ আমার ভালোই লাগছিল না। চলো এগুলোকে আগে সরিয়ে নিই, তারপরে পরিষ্কার করতে। বেশিরভাগ জিনিসই যাই এনেছে সব দেখো এরকম এরকম প্যাকেটে প্যাকেটে করে রেখে দিয়েছি। আমি কিন্তু মানে সব পরিষ্কার করেছি, তো ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি, তাই একবারে সব পরিষ্কার করে তারপরে আমি মশলা বা সমস্ত কিছু সেগুলো সব ঢালবো। এই যে তোমাদের দাদা সেই লাইট সব পরিষ্কার করেছিলেন না, বললাম না, সেইগুলো সব মানে নামানো ছিল, ওই যে এখনো পর্যন্ত কিন্তু লাগানো হয়নি। তো যাই হোক, ভালোই হয়েছে, ঝাড়তে পারবো ভালো। তো কি বলতো, চারিদিকে দেখছি যে
অনেক মানে এদিকে ওদিকে মাকড়সার ঝুল হয়েছে। তারপরে তোমার অনেক ছোট 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 চারিদিকে সব প্যাকেটে প্যাকেটে প্লাস্টিকে ছিল, সেগুলো অল্প অল্প করে আছে, সমস্ত কিছুকে ফেলে দিলাম। আর এখন যেহেতু একদম ডিপ ক্লিন করছি, ঘরটা একেবারে পরিষ্কার করে নেবো। আর খাবার দাবারও যেহেতু এখানে নেই, তার জন্য কিন্তু একটু যে পোকা মারার যে ওষুধগুলো থাকে সেগুলোকেও কিন্তু একটু স্প্রে করে দিলাম। আর দেখতেই পাচ্ছ আমার রান্নাঘরটা কিন্তু একেবারে সাদা কালার। আর এটা তো কোম্পানির, তার জন্য আমি তো কোনো ইচ্ছে অনুযায়ী কালারও করতে পারবো না, তাই না? তো সাদা কালারটায় কিন্তু আমার যেহেতু কিচেন চিমনি নেই, তার জন্য কিন্তু যে কালো কালো গ্যাসের ওপরের দিকে সেগুলো একটু তেলচিট টাইপের হয়ে গেছে, সেগুলো কিন্তু ইজিলি কীরকম করে পরিষ্কার করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো। দেখতেই পাচ্ছ জানলাটার কি অবস্থা, এটা কিন্তু আমি একদম প্রমাণ সহ দেখাচ্ছি। আমি একটা জল করে নিয়েছি অনেক কিছু দিয়ে, সেটা তোমাদের সাথে বলে দিই। এই দেখো তেলচিটগুলোও কিন্তু আমি ঘষছি, দেখতেই পাচ্ছ একদম সাদা হয়ে যাবে, তোমরা একদম স্বচক্ষে প্রমাণ পেয়ে যাবে। কিন্তু এই দেখো জানলার থেকে কিরকম করে তেলচিটগুলো উঠে যাচ্ছে শুধু দেখো। এবার বলে দিই জলটা কিভাবে করেছি, লিকুইডটা কিভাবে করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর কি, এত কিছুর মধ্যে আর কি তাড়াতাড়ি করে ভিডিওটা করতেই ভুলে গেছি। প্রথমত হচ্ছে গ্যাসে জল বসিয়ে জলটাকে গরম করতে হবে। যখন জলটা গরম হয়ে যাবে তখন তার মধ্যে অবশ্যই এক টুকরো লেবু কিন্তু চিপে দিয়ে দিতে হবে। আর তোমরা তো জানো এখানে দুর্গাপুজো পর্যন্ত প্রচন্ড বৃষ্টি থাকে, তো এই যে সেই তারটাই টানানো আছে দড়িটা, তো এখন খুলে দেবো। দেখো ওপরের গুলো কিন্তু সব পরিষ্কার হয়ে গেল। এবার আমি কিন্তু কাপড় দিয়ে মানে ভিজে কাপড় দিয়ে সব মুছে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ সব একদম আস্তে আস্তে করে সবটাই কিন্তু, দেওয়ালটা দেখো, দেখে বুঝতে পারবে সাইডগুলো আরে সব কিন্তু কালো কালো যে তেল চিটগুলো ছিল সব মানে একদম পরিষ্কার হয়ে গেছে। সবটাই দেখাবো, শেষে জানলাগুলোর কি অবস্থা সেটাকেও দেখাবো। এই দেখো তো জলটা কি করে করেছি চলো সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। গ্যাসে জলটাকে গরম করার পর সেখানে দিয়েছি লেবু, দিয়েছি ভিনিগার, দিয়েছি খাবার সোডা। তো বাস ওইটা করে আর একটুখানি কিন্তু ওর মধ্যে লিকুইড দিয়ে দিয়েছি, ভিম জেলও হতে পারে, শ্যাম্পুও হতে পারে, আমি কিন্তু শ্যাম্পুর প্যাকেট দিয়েছি, ঠিক আছে? তোমরা চাইলে কিন্তু লিকুইড যে কোনো ভিম জেল আরে এসবও দিতে পারো। এই যে আমি কিন্তু এইভাবে মানে এটা কিন্তু হালকা যে স্কচ ব্রাইটগুলো থাকে সেগুলো দিয়ে ওই জলটার মধ্যে চুবিয়ে চুবিয়ে পুরো রান্নাঘরটাকে আমি কিন্তু ঘষে নিচ্ছি, একদম ঘষে নিচ্ছি। আর তারপরে ভিজে কাপড় দিয়ে আমি সমস্তটা কিন্তু পরিষ্কার করব। আর জানলাগুলো কিন্তু একদম নেটগুলো পুরো একদম ক্লিন হয়ে যাবে। কি করে হবে সেটার টিপসটাও বলছি। দেখো জানলাগুলো তো আমি এইভাবে স্কচ ব্রাইট দিয়ে ঘষেইছি, তোমাদের তো দেখালাম কিরকম ভাবে কালো কালো তেলগুলো উঠে উঠে পড়ছিল, সেটা তো দেখতে পেলে। ওই জলটার মধ্যে কিচ্ছু না, দেখো স্কচ ব্রাইটটা ডুবিয়ে ডুবিয়ে আমি কিন্তু ভালো করে সব জায়গাগুলো একই রকম ভাবে ক্লিন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু ছোট ছোট পোকামাকড়ও হয়ে গেছে, বুঝতেই পারছো 2 মাস ধরে ঘরে যদি কেউ না থাকে কিরকম কি অবস্থা হয়। তো একই রকম ভাবে করছি। আর একটা ভিজে কাপড় একদম শুকনো ভাবে সেটাকে চিপে তারপরে আমি কিন্তু ক্লিন করে নিচ্ছি। আর হ্যাঁ, জলটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু জলটাকে আবারও গ্যাসে বসিয়ে আমি কিন্তু হালকা গরম করে নিচ্ছি, কারণ গরম গরম অবস্থায় যে সুন্দরভাবে উঠবে সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে উঠবে না।
সঙ্গে থাকো, পুরো সমস্ত টিপ সহ প্রমাণ সহ তোমাদের সাথে আমি শেয়ার করছি আজকের ক্লিনিংটা। আর এই দেখো, এই যে মেঝেটা ক্লিনিং করছি ওই জলটা তো দিয়েইছি, আর সাথে দেখতে পাচ্ছ স্কচ ব্রাইট দিয়ে করছি, আর কিন্তু অল্প একটু আমি সাদা যে পেস্টগুলো থাকে সেই পেস্টগুলো দিয়ে কিন্তু মেঝেটাকে পরিষ্কার করেছি। মানে ওই জলটাও দিয়েছি, সাথে একটু সাদা পেস্টও দিয়ে দিয়েছি, আর তারপরে কিন্তু আমি এরকম করে পুরো সমস্ত জায়গা কিন্তু মানে পরিষ্কার করে নিচ্ছি। আর এই দেখো, এই যে জলটা দিয়ে পরিষ্কার করার পরে এখন কিন্তু জানলাটা শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পরে একটা ব্রাশ দিয়ে খুব ভালো করে এই পাশে আর ওই পাশে ঘষে দেবো। হালকা হালকা যে কালো কালো নোংরাগুলো লেগে আছে সেগুলো কিন্তু একদম ক্লিন হয়ে যাবে। তারপরে দেখো কি অবস্থা ঘরটা, সেটাই তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। একদম নতুন ঘর যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই রকম একটা ক্লিন রান্নাঘর কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। অনেক দিন ধরেই ভাবছিলাম রান্নাঘরটাকে পরিষ্কার করব একদম নিট অ্যান্ড ক্লিন করে, কিন্তু সেটা আর হয়ে উঠছিল না। এতটাই মানে আজ কেউ অসুস্থ হচ্ছে তো কাল এই ঘর করতে হচ্ছে, ওই ঘর করতে হচ্ছে। ফাইনালি আজকে কিন্তু পুরো রান্নাঘরটা একদম ঝকঝক করে পরিষ্কার করে নিলাম। আজকে আমার মনে কিন্তু অনেকটা শান্তি লাগছে, কারণ একটা গৃহিণীদের বেশি সময়টা কিন্তু রান্নাঘরেই কাটে, তাই না? আর ওই যে খিচুড়িটা তো করে তো নামিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে আর কিছুই করা হয়নি। এরপরে প্রচন্ড খিদে পেয়ে গেছে, বাচ্চারাও চলে এসেছে, ওদেরকেও খেতে দিয়ে দিই, আমিও খেয়ে নিই। তো এই যে ফাইনালি খাবার রেডি, আর এরপরে আমরা কিন্তু খেয়ে নেব। চলো, সামনেই ক্রিসমাস আসছে, ওর জন্য ছেলে কিন্তু বসে গেছে হাতের কাজ করতে, মানে ওদের স্কুলে প্রজেক্ট দিয়েছে সেগুলোই করে নিচ্ছে। আর এদিকে তোমাদের দাদা কিন্তু আজকে সন্ধেবেলায় খাবার নিয়ে চলে এসেছে। তোমাদের দাদা আজকে কিন্তু রাতের খাবারটা এনে দিয়েছে। আসলেই আজকে আর ভালো লাগছিল না, এতদিন ধরে হচ্ছে তো আর ভালো লাগছিল না। এই যে এখানে এনে দিয়েছে সব, আগে চাটা ঢালি তারপরে ওটা ঢালবো। এই যে এই যে এটাই হচ্ছে আমার উপরি পাওনা। আসলেই সকাল থেকে কাজ করার পর যদি রাতের খাবারটা এরকম রেডিমেড পাওয়া যায় আর কি, আজকে অনেকটাই করেছি কাজ আর কি, তো তারপরে তো ভালোই লাগে। তো চাটাও তোমাদের দাদা এসে দেখলেন যে আমি শুয়ে আছি, তখনও আমি ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে তোমাদের দাদা দেখলাম চাটাও কিনে এনে দিয়েছে, আর তারপরে একেবারে কিনে এনে আমাকে ডাকছে। এদিকে দেখো, এদিকে আছে ভেজ পোলাও আর ওইদিকে কিন্তু চিকেন পোলাও, তো এটাই এনে দিয়েছে। তো যাই হোক, ভেজ পোলাও কিন্তু অনেকটা এনেছিল, 2 প্যাকেট এনেছিল, যেটা আমরা খেতে পারিনি, ওই জন্য 1 প্যাকেট কিন্তু রাখাই থেকে গেল। মাঝে মাঝে এই রকম খাবার পেলে মন্দ হয় না। আসলেই এত কাজ করার পরে আর কি ভালো লাগছিল না। যাই হোক, তোমাদের প্রত্যেকের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, রইল আন্তরিক শুভেচ্ছা। ভিডিওটা যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে পাশে থাকবে, আর যদি বেশি ভালো লেগে থাকে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে।